ইদানিং ওরা দুজনে ঘুরতে গেল, ঘুরতে গিয়ে রাত 1টার সময় 3জন এসে খবর দিচ্ছে যে আপনার ছেলে হসপিটালে ভর্তি আছে, আপনি চলে যান। তো আমরা যখন গিয়েছি তখন দেখি কি যে ভাইকে নিয়ে চলেই গিয়েছে, আমরা আর তাকে পাইনি। তারপর আমরা যখন গিয়েছিলাম তখন তো ওরা চলে গেছে। তারপর হাগু ছিল, মামুনির বড় ছেলে ছিল, বাপি ছিল, আরো অনেকে ছিল, শম্ভু টম্বু সবাই ছিল। কি হয়েছিল? ওর গুলি লেগেছিল, মানে ওরা একজন চোরকে বাঁচাতে গিয়ে ও নিজে মরে গেল। চোরটা সেই চুরি করে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, আমার ভাইটাই চলে গেল। এই গুলিটা করেছিল? আমার ভাই, কাকার ছেলে হাগু, সূর্যশীল। সে কেন এই গুলি করতে গেল? কোথায় পেলো বন্দুক? বলতে পারবো না স্যার, এটাই তো আমাদের প্রশ্ন যে বন্দুকটা ও কোথায় পেলো, এটারও তো আমাদের উত্তরটা চাই যে আমাদের বন্দুকটা দেখাক, আমাদের কিভাবে কি হয়েছে, কেটা ওর হাতে দিয়েছে, এটা তো আমাদের জানা দরকার। তোমার ভাইয়ের নাম? প্রশান্তশীল। তারপরে যখন তোমরা দেখতে পেলে না তখন কিছুক্ষণ পরে মানে কোথা থেকে পেলে তোমরা ভাই? আমরা আপনার ওই আমতলা থেকে পেয়েছি ওকে, যে ওখানটা লোকরা বলেছে, আর বলার পরে আমরা ওখানটা গিয়েছি, দেখে আমার ভাইটা আর নেই, আর চলে গিয়েছে ওরা। তারপর আমাদের সবাই ফোন করলো, ফোন করে বললো যে ও আর নেই, চলে গিয়েছে ও। হাসপাতাল থেকে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পিসি পার্টি এসেছিল, পুলিশ থানা এসেছিল, সবাই এসেছিল, এসে আমাদের কাছে জেরা করেছে। ইদানিং আমাদের কাছে ওই পাড়ার থেকে লোকে এসে আমাদের কাছে থ্রেট দিয়ে যাচ্ছে যে তোর ছেলে মরে গেছে, আমার ছেলেরা কেন জেলে গেছে, কেন ধরে নিয়ে গেছে তোর ছেলেদের, তো নিয়ে আমার ছেলেদের। পুলিশ কতজনকে ধরেছে? পুলিশ আপনার 5-6 জনকে ধরেছে। এক্স্যাক্টলি আমি সেটা বলতে পারবো না, কিন্তু 5 থেকে 6 জনের যাই হোক এরকম কিছু একটা আছে। তোমার এই যে ভাই মরে গেল, তোমরা এখন কি চাইছো? আমরা তো শাস্তি চাই। কেন আমার ভাইটা, আমার তো কোনোদিন কেউ ফিরে দেবে না, দেবে? আমার মার কোলটাকে ফিরে দেবে না স্যার। আমার গন্ডগোল হসপিটালে ভর্তি। আমি কেন কি হয়েছে তা বলতে আমরা জানি না, আমরা কেউ জানি না। ওদের পিছন পিছন দিয়ে দেখি ওরা কেউ কোনো দিকে কেউ নেই। ওই রাস্তায় ঘুরে এসে জামাই ফোন করেছে, আমার ছোটো ছেলের মোবাইলে জামাই ফোন করেছে, মোবাইলটা নেই, স্টেশনের না লাইনে ফেলানো ছিল, ওরা এনে তা আমার জামাই যাই ফোন করেছে, ওরা আমার কাছে দিয়েছে, দিলে আমি ফোনটা রিসিভ করেছি। রিসিভ করলে বলছে মা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তা আমাদের ভাই নাই হসপিটালে ভর্তি। বলছে কেন? তা বলতে আমি তো জানি না বাবা এসব কিছু, তা আমি যাচ্ছি, তুমি কি যাবে? তো বলতে হ্যাঁ যাবো। ও জামাই বাইকের বড় ছেলে বাইক নিয়েছে, বাইকের চাবিটা নিয়ে জামাই আমরা বেরোয় গেছি, ওই গ্যারেজের চাবি থাকে, এই বাইক থেকে ওই গ্যারেজে চলে গেছি। আবার ওখান থেকে জামাই ফিরে এসে বলতে বাবার ডেকে নিয়ে যাই। আবার ওর বাবারে ডেকে নিয়ে সেই বাইক নিয়ে 3 জনে চলে গেল হসপিটালে যেয়ে দেখি আর্জি করে নিয়ে বেরিয়ে গেছে। মানে আমরা ব্রিজের মুখে ঢুকতি, অ্যাম্বুলেন্স বেরোতি। কি চাবো কা? কিচ্ছু আমার চাবার নেই, আমার জীবনটা চলে গেছে, আমি আর কি করবো বলো? কার দূষিত করবো আমি বলো? আমার তো কিছু দূষিত করার কোনো নেই, আমার জায়গা নেই। কালকে রাত্রে আমরা তো ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু যা পাড়া লোকের আশপাশের ক্ষেত্রে শুনেছি যে পাখামোর ছলে গুলিটা করেছে। আরও কজন লোকজন ছিল, কিন্তু আমরা ওখানে যখন যাই, মানে আমি যাইনি, আমার শাশুড়ি মা গেছিলো, 2জন মহিলা এসেছিলো খবর দেওয়ার জন্য, গিয়ে দেখে কেউ নেই ওখানে। ওরা যে 2জন মেরেছে, মানে একজন মেরেছে আর একজন সাথে ছিল, তারা নিয়ে করে নিয়ে আসে বসে হসপিটালে। আমরা যখনই আসি তখন দেখি ওখানে টেস্টে তোমার রক্ত পড়ে আছে, আর ওখানকার লোক বলছে রেফার করে দিয়েছে আরজি করে। আচ্ছা, আরজি করে যেতে যেতে আমি যখন এয়ারপোর্টে আছি তখন আমাকে বাড়ির লোক থেকে ফোন করে যে মারা গেছে। আমার সেই সূত্রে আবার এখানে বাড়ি চলে আসি। আমরা এখনো বডি দেখতে পাই। কি কারণে মারলো? কিছু কারণে বন্ধু বান্ধব, মানে ভাই পুরো 2জনের ভাই। মানে যেদিনে ঘটনা হয় সেটা সকাল মানে রাত 9টা 9:30টার দিকে বাড়ির থেকে একসঙ্গে বেরিয়েছে। দুপুরবেলার সঙ্গে একসঙ্গেই খেয়েছে, খাওয়া দাওয়া করেছে, যেখানে হয় ঘোরাফেরা সব কিছু একসঙ্গেই করে। হঠাৎ মতো এমনভাবে কেউ বলতে পারে না। থানাতে অভিযোগ জানিয়েছেন? থানাতে অভিযোগ জানিয়েছি। যে তদন্ত, যে মারা গেছেন নাম কি? প্রশান্তশীল। যে গুলি চালিয়েছিল? সূর্যশীল। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।